আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আপনারা প্রথমে আমার ভিডিওর ক্লিপ দেখে বুঝে গেছেন আমি কুটি যাচ্ছি। এটা হচ্ছে আমার বগুড়া জেলার ঐতিহ্যবাহী মেলা পোড়াদহ মেলা। এই মেলাটি প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার করে হয়। এই মেলাটি যেখানে হয় এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান নামক এলাকায় এই মেলাটি বসে। 400 বছর আগে এই এলাকায় সন্ন্যাসী পূজা উপলক্ষে এই মেলাটি প্রথম শুরু হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এই মেলাটি চলতেইছে। এই মেলার প্রধান আকর্ষণ হলো মাছ এবং মিষ্টি। দূর দূরান্ত থেকে নদীর বড় বড় মাছ এই মেলাতে আসে এবং বড় বড় মিষ্টি এই মেলাতে আসে। এছাড়া মেলাতে যেসব যাবতীয় জিনিসপাতি উঠে তার সব কিছুই এই মেলাতে আসে। আর এই মেলাতে মাছ ও মিষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে ফার্নিচারও বেচা বিক্রি হয়। আর এই মেলাকে চলেন প্রথমে আগে এই মেলার সবচেয়ে বড় মাছ বিক্রি দেখি। মাছের কথা বলতে না বলতেই এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ যেটা বাগাইয়ের মাছ বা সবচেয়ে বড় মাছ, 1 মণ ওজনের মাছটি 52,000 টাকায় বিক্রি হয়ে গেল। দেখছেন তো কত বড় মাছ। লোকমুখে শোনা যায় আগেকার দিনে আরো বড় বড় মাছ আসতো, গরুর গাড়িতে বিশাল বিশাল মাছ আসতো। এক একটা মাছের ওজন 2 থেকে 3 মণ 4 মণ এরকম হইতো। এখন আর অত বড় মাছ ওঠে না, কালের বিবর্তনে নদীর মাছগুলো হারায় যাচ্ছে। তাই 1 মণ ওজনই এখন সবচেয়ে বড় বড়। মেলায় ঢুকতেই চোখে বলল নানা রকম আসবাবপত্র বিক্রি হচ্ছে, সাথে বড়ই, কেশুর আলু, চুন এবং মেলার রমণীদের জন্য রয়েছে হরেক রকমের আচার। এই যে আচারের বিশাল পসরা বসে গেছে, ছোট বড় সবাই আচার কিনতেছে। মেলাতে প্রচুর পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়। আর এই মেলাটা বিশাল, যেহেতু মাছের মেলা, বড় মাছ বড় মিষ্টির মেলা, তাই মাছের আকৃতিতেই এখানে মিষ্টি বানানো হয়। এই যে দেখতেছেন কত বড় বড় মিষ্টি, এগুলোর ওজন একটা 10 থেকে 12 কেজি, আবার 20 কেজিও ওজন হয়। এগুলোই লোকজন এখান থেকে কিনে। শুধু কি মিষ্টি, মিষ্টির সাথে বগুড়ার বিখ্যাত দই মেলায় থাকবে না তা কি করা হয়? এই যে দইয়ের ছড়ার পসরা নিয়ে বসে গেছে চারদিকে। এই পোড়াদহ মেলাকে আবার অনেকে জামাই মেলাও বলে। কারণ কি জানেন, এই পোড়াদহ মেলার দিন এইখানকার আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে প্রত্যেক বাড়িতে জামাইদের দাওয়াত দেওয়া হয়। আর জামাইরা এই মেলাতে এসে বড় বড় মাছ নিয়ে তাদের শ্বশুর বাড়িতে যায়। আর এই জন্যই এই মেলাকে অনেকে জামাই মেলাও বলে। মাছের সাথে মিষ্টি এবং জামাইরা কত বড় মাছ কিনতে পারবে তার প্রতিযোগিতা চলে। মেলায় আসলে দেখতে পারবেন হরেক রকমের ভাজাভুজি আর সাথে গরম জিলাপি। বাংলাদেশের গ্রামীণ জনপদগুলোতে যে মেলাগুলো হয় এই মেলাগুলোতে জিলাপি একটা অন্যতম আকর্ষণ, বিশেষ করে গরম জিলাপি। এই যে দেখতেছেন সুন্দর গরম জিলাপি ভাজতেছে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই মেলায় কে কে এসেছিলেন গত বছর সেইটাও কিন্তু আমাদের জানাবেন। আর আপনারা চিন্তার কোনো কারণ নাই, এই বছরের মেলা কিন্তু এখনো বসেনি। এইটা কিন্তু 2024 সালের মেলার ভিডিও। তো 2025 সালের মেলার কিন্তু আর বেশি দিন নাই। যারা গত বছর মিস করছেন তারা এই বছর চলে আসবেন মেলাতে, বড় বড় মাছ কিনবেন এবং বাড়িতে চলে যাবেন। যারা নতুন জামাই হয়েছেন তারা মাছ কিনে শ্বশুর বাড়িতে চলে যাবেন এবং সাথে বড় বড় মিষ্টি কিনবেন। নদী, পুকুর, বিলের মাছের পাশাপাশি এখানে সমুদ্রের মাছগুলোও আসে। সব রকমের মাছের এখানে আপনারা আমদানি দেখতে পারবেন। বগুড়ার ভাষা আমি ঠিকমতো এখনো শিখতে পারিনি, চেষ্টা করি বগুড়া ভাষায় কথা বলার। তাই প্রথমে শুরু করছিলাম বগুড়ার ভাষা দিয়ে। তো পুরো ভিডিওটা আমি বগুড়ার ভাষা কন্টিনিউ করতে পারিনি, বগুড়ার ভাষা প্লাস সাধু ভাষা মিক্সড হয়ে গেছে। তো আপনারা ভাষাগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করতেছি বগুড়ার ভাষা পুরোটা রপ্ত করার জন্য। এই মেলাতে কিভাবে আসবেন? যারা ঢাকা থেকে আসবেন তারা ডিরেক্ট কল্যাণপুর চলে যাবেন, কল্যাণপুর গিয়ে বগুড়ার বাসে চড়বেন। বিভিন্ন রকমের বাস আছে, যে কোনো একটা বাসে চড়ে ডিরেক্ট বগুড়া ঠনঠনিয়া বাস কাউন্টারে নামবেন। ওইখান থেকে আপনারা চালপাড়া বললেই হবে, রিস্কালাকে চালপাড়া সিএনজি স্ট্যান্ডে যাব। সিএনজি স্ট্যান্ডে যে কাউকে বলবে যেদিন মেলা হয় প্রচুর পরিমাণে গাড়ি এই মেলাতে আসে, যে কোনো একটা সিএনজিতে উঠে আপনারা চলে আসবেন এই মেলাতে।
বগুড়া থেকে এই মেলার সিএনজি ভাড়া কতক সময় 30 টাকাও নেয়, কতক সময় 50 টাকাও নেয়, ডিপেন্ড করে ভিড়ের উপর। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো আরামসে আসতে পারবেন। তবে মেলাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো ওই ভিড়ের কথা চিন্তা করে আপনারা মেলাতে আসবেন। যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই বাইকটি গ্যারেজে রাখবেন, নইলে কিন্তু বাইক হারানোর সম্ভাবনা 90%। এবং আপনাদের পকেটে দামি যেসব সামগ্রী থাকবে, মোবাইল, মানিব্যাগ, নিজ দায়িত্বে সামলাবেন, কারণ মেলাতে এত প্রচুর পরিমাণে ভিড়, অনেক সময় দেখা যায় পকেট মার, মোবাইল চুরি হয়, এটা কমন ব্যাপার এই মেলাতে। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। 2025 সালে যে পুরাদহ মেলা হবে আর 1 মাস পরে, সেই মেলার ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। এর মধ্যে আমার আরও অনেকগুলো ভিডিও আসবে, আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার পেজে যারা নতুন তারা অবশ্যই পেজকে ফলো করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হইতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করে জানান তাইলে আমি ইমপ্রুভ করার সুযোগ পাবো।